ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইয়া পারভিন অফিসিয়ালে। তো বালি ব্রিজ ক্রস করছি মানে বুঝতে পারছো যে আমরা বারাসাতের ওই সাইডে যাচ্ছি। হ্যাঁ, আমরা স্টার মলে গিয়েছিলাম আর মেনলি আমার বার্থডে ড্রেসটা কিনতে। তো দেখো প্রথমে প্যান্টালুন্সে ঢুকে গেছি। এখানে কিছু জামা কাপড়ের কালেকশন আর কিছু জুয়েলারি কালেকশন আমরা দেখছিলাম আর কিছু জুয়েলারি পারচেসও করেছি। জামা কাপড় দেখছিলাম বাট খুব একটা পছন্দ হয়নি। হ্যাঁ জানি এখানকার জুয়েলারিগুলো ভীষণ এক্সপেন্সিভ হয়, কিন্তু কী করবো বলো, পছন্দ যদি হয় আর মেন কোয়ালিটিগুলো ভালো থাকে আর দেখতেও খুবই সুন্দর লাগে, রিয়েলিস্টিক লাগে, তো এই জন্য। আর দেখো তারপর আমরা গেছিলাম উপরে ফুড কোর্টে কিছু খাওয়া দাওয়া করতে। তো অবশ্যই আমি তার ক্লিপটা নিতে ভুলে গেছি। আর মেনলি এখানে আমার একটা জিনিসই খারাপ লাগে যে এখানে মানে যে ব্র্যান্ডসগুলো আমি পছন্দ করি সেই ব্র্যান্ডসগুলো থাকে না, যেমন ওয়াও চিকেন বলো বা এই টাইপ ব্র্যান্ডস। যাই হোক, তারপরে আমরা এই শপটায় ভিজিট করেছিলাম বাট এখান থেকে কিছু একটা পছন্দ হয়নি। একটা হচ্ছে ওয়াটারমেলনের, এটা স্ট্রবেরি ফ্লেভার, এটা একটা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস হবে, আবার একটা স্ট্রবেরি। আর এইগুলো মোট এখন একটা ছিল, এটা আরেকটা ছিল রোজে, তো সেটা এখন পাচ্ছি না বলে দেখাচ্ছি না। আর এইগুলো কেনার সাথে এটাও কিনেছিলাম, যেহেতু এখানে প্যাকেজিং একটা করে দেখাচ্ছি। এই যে লেখাই আছে দেখো, প্যান্টালুন্সের কালেকশনগুলো হয়। আর সব বিল বান্ধব। আর এটা একটা আই থিঙ্ক ব্রেসলেট কিনেছিলাম, আর এটা একটা নেকলেস হবে। আর এইখানে আসলে আপনি সব নেলস, এই দেখো বান্ধব, ওটা মুজবে কিনেছিলাম। আর এটা একটা ল্যাকমি নেল কিট, পুরো নেল সেট আছে এখানে, আর কিছু লাগবে না। এটা একটা নেল গ্লু, এটা একটা নেল সেট। আর এটা একটা নেল ছোটো, এটাকে আমি কাস্টমাইজ করতে পারবো। আর এই যে সব ব্রাশেস আছে, আরও ব্রাশেস সেট আছে, এটাটাও কম দেখাচ্ছি আমি। আর এইটাকে মানে এগুলো আমি ভাবছিলাম যে কোনটা অ্যাকচুয়ালি বার্থডেতে করবো, তো এটা মোটামুটি ভালো লাগছে, ভালো তাহলে এটাকেই ইউজ করবো। একদম হয়তো মুখটা চোখটা এডিট করে দেখতে হবে, কারণ আমার এখানে দুটো ভিডিও রেকর্ড হচ্ছে, একটা লং ভিডিওর জন্য একটা শর্ট ভিডিওর জন্য। আর ওই জন্যই একবার আমাকে এই জায়গায় দেখাতে হচ্ছে, একবার করে ওই জায়গায় দেখাতে হচ্ছে, তো এটা কিছু মাইন্ড করো না। ছোটো করে দেখা যাক এর মধ্যে কি আছে। তো তোমরা এখানে অনেকবারই আমার মুখটা কথা বলার এতে দেখতে পাবে। তো অ্যাকচুয়ালি আমি এখানে কথা বলেছিলাম বাট সাউন্ডটা খুব একটা ভালো নয় বলে সাউন্ডটা আমি ডিলিট করে দিয়েছি। তো দেখো এর ভেতরে ছিল একটা থ্যাঙ্কস কার্ড, তারপরে একটা ক্রাউন মাথায় পরার জন্য। তো বার্থডে ড্রেসের সাথে ওই ক্রাউনটা খুব ভালো মাথায় মানাবে, তো ওই জন্যই কিনেছি। তার সাথে দিয়েছে একটা বার্থডে কুইন রিটিন শেষে। আর এখানে আমি এটাই বলছি যে আমি গোল্ডেন কালারের ক্রাউন খুব পছন্দ করি। তো তার সাথে দেখো শেষের সাথে একটা পিন দিয়েছে, ওটাই আমি এখানে আই থিঙ্ক দেখাচ্ছি। ওই যে ভিডিওটা হয়তো একটু লং হবে, কারণ এটাতে আমি ফুল মানে বাজেট পুরো শপিং থেকে শুরু করে ফুল তোড়জোড় থেকে শুরু করে কিছু হচ্ছে সবটাই দেখানোর চেষ্টা করবো। এই ভিডিওটা একটু লং হবে, বাট আর আমি আশা করবো যে তোমরা আমার শর্টস ভিডিওগুলোতে মানে যতটাই ভালোবাসা দিয়েছো, লং ভিডিওগুলোতেও ততটাই ভালোবাসা দেবে। আর এগুলো সত্যি খুব কষ্ট করে বানানো, মানে এগুলো আমার স্মৃতি, তো তোমরা নিশ্চয়ই দেখো। তো দেখো তারপরে আমি বেলুনের ডেকোরেশনের একটা সেট অর্ডার দিয়েছিলাম। মানে ডেকোরেশন যারা করবে তাদেরকে তো বলাই আছে, কিন্তু তাও তাদেরকে একটা স্যাম্পল দেখানোর জন্য যে এই কালারের মানে এই থিমের উপর আমি চাইছি। তো দেখো এর সাথে অনেকগুলোই বেলুন দিয়েছিল, তার সাথে টেপ দিয়েছিল 2 রকমের, আর হ্যাপি বার্থডে লেখা একটা ব্যানারও দিয়েছিল। তো ওটাই আই থিঙ্ক আমি এখানে দেখাচ্ছি। মা বাবা তো অন্যান্য আরও গিফট দিয়েইছে, বাট আইফোনটা আমার একটা ড্রিম ফোন ছিল। তো ওটাও মানে বলেছিলাম যে এটা অনেকে দেখি, সবাই অনেকে দেখায় যে দেখো দেখো আমার আইফোন। তো এই জিনিসটার জন্য তো মা বাবাকে বলতে রাজি হয়ে গিয়েছিল, তো তারাও একটা গিফট করেছিল। তো ওটা আমি শপেই মানে দোকানেই আনবক্সিং এর একটা ভিডিও করেছিলাম। তো এরপর দেখো এই ক্লিপটা। দেখো আসবে ইনভাইটেড, তাদের লিস্ট ট্রুথ আর ডেয়ারের
কোশ্চেনের লিস্ট কিছুটা হয়েছে, বাকিটা করবো। এরপর দেখতে থাকবো। তো দেখো তারপরে আমার আরেকটা পার্সেল এসেছিল, মানে কেক টপারের বিটিএসের থিমে যেহেতু কেকটা হবে, তো তার জন্য কেক টপার অর্ডার দিয়েছিলাম। দেখো এগুলো কিন্তু খুব সুন্দর কোয়ালিটি এসেছে। আজকে আমার একটা পার্সেল এসেছে, তো দেখো এই দেখো আনবক্সিং করবো, এটা কি এসেছে আমি দেখা যাক। তো এইখানেও তোমরা আমার মুখটা অনেক সময় কথা বলে দেখতে পাবে, কেননা এই পাশে ভিডিও রেকর্ড আছে, ওই পাশে আমার দিদির সঙ্গে ভিডিও কলে কথা বলছিলাম। তো তাকেও আমি দেখাচ্ছিলাম যে দেখো আমার পার্সেল এসছে, তুমিও তাই। তো এর মধ্যে এটা অ্যাকচুয়ালি আর কি ছিল একটা ভাইরাল গিফট বক্স, মানে এর ভিতরে করে গিফট কেক এগুলো দিলে একটু ভালো লাগে দেখতে। অ্যাকচুয়ালি মা বাবা সবসময় যখনই গিফট দেয় তখন এমনি দেয়, সেটা খুব একটা ভালো দেখায় না। তাই ভাবলাম যে একটা গিফট বক্স অর্ডার দিই, তো তার মধ্যে ওটা দিলে দেখতেও ভালো লাগবে আর ফটোটাও ভালো উঠবে। তো এটা মোট 3টে পার্টসে এসেছিলো, এগুলোকে অ্যাড করতে হবে। দেখো এইটা, এই যে বক্সটা খানিকটা এই টাইপটা দেখাবে, মানে ফার্স্টে এই বক্সটার মাথাটা ওপেন করতে হবে, তারপর এই যে লক সিস্টেম করলে এইরকম দেখাবে। মানে এই টপে কেক রাখা যেতে পারে, মানে তোমরা ভিডিওতে হয়তো দেখেছো, তো আমারও এটা অনেকদিনের ইচ্ছা ছিল, তাই এটা করেছি। তো এখানে কেকটা রাখা যেতে পারে যদি ছোট কেক হয়, হ্যাঁ অন্য কিছু দেখা যেতে পারে। এইগুলো তো সব ফটোস থাকবে, মানে এই যে নাম্বারসগুলো হয়তো বা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এই নাম্বারস এখানে আছে। তো ওগুলো সব ফটোজের জন্য, যাতে আইডেন্টিফাই করা যায়। আর এখানটায় মেনলি যে বার্থডে গিফটটা, এটা ড্রয়ার সিস্টেমে এক হাতে হচ্ছে যে বার্থডে গিফটটা, সেগুলো এর মধ্যে একটা বড় স্পেস, ভালো করে খুলতে পারছি না। তো এখানে বার্থডে গিফটটা রাখা যেতে পারে। তো এটা পুরোটা ডেকোরেট হয়ে গেলে তখন একবার লুকটা আমি দেখাবো, এখন আমি এমনি দেখাচ্ছি। এই পেছনটায় আঠা আছে, ওখানটা দিয়ে অ্যাটাচ করা যাবে। এখন এটা পুরো খোলা। তো হ্যাঁ, এটা এরকম। আমরা যখন মিয়ামোর এই যে কেক অর্ডার দিতে গিয়েছিলাম, তো তখন কত কিছু কিনেছিলাম, কেননা যেদিনে কেকটা আর কি বার্থডের দিন তো আনতে যে যাবে, তো তখন তো যেতে পারবো না, তো ওই জন্য। তো দেখো এই দুটো পার্টি পপার নিয়েছি, আর একটা এই হ্যাপি বার্থডে অয়েল বেলুনের যে হয় সেটা একটা ব্যানার, আর এই একটা স্নো স্প্রে। অ্যাকচুয়ালি এইটা বার্থডে দিনের জন্য বিশেষত নয়, মানে অনেক শ্যুটের জন্য, প্রি বার্থডে বা তারপরে বার্থডেতে যদি কোনো শ্যুট হয়, তো তার জন্য তো স্নো এফেক্ট লাগে। আর একটা, আর কতগুলো এই যে টুপি কিনেছি কালারফুল, এই হ্যাপি বার্থডে রিটার্নিং, রেড, গ্রিন, এটা পিঙ্ক, এটা ব্লু। কারণ ছোট কয়েকজন বাচ্চারা থাকবে, তো তাদেরকে ঘুরিয়ে ফটো তুলবো বলে। আর এই ক্যান্ডেলগুলো এনেছি, আমি প্রত্যেকবারে আমি একটু নিউ ক্যান্ডেল আনি, অ্যাড করি। তো আমার কেকটা একটু লম্বা, কেকটা এখন দেখানো, মানে কেকের পিকচারটা এখন দেখাবো না, কারণ তাহলে সারপ্রাইজ থাকবে না, ওটা বার্থডে ব্লগে দেখবে, মানে বার্থডের দিনে। তো এইটা দেখো, এটা একটু লম্বা ধরনের ক্যান্ডেল কিনেছি, হার্ট শেপ। আর তার সাথে এই পার্সেলটা কিনেছি। হ্যাঁ, ব্যাস এতটাই। তো দেখো এই হচ্ছে খানিকটা কেকটা উল্টো দিকে বলে এইরকম লাগছে। আর রাত 12টার সময় আমাকে এইভাবে আমার ফ্যামিলি মেম্বাররা সারপ্রাইজ দিয়েছিল। তো আমি জাস্ট ঘুমিয়েই পড়েছিলাম, মানে আমাকে কয়েকজন বলেছিল যে আমরা বার্থডে তোকে উইশ করবো, তো আমি জাস্ট সেই জন্য ফোনটা একটু খুলে দেখছিলাম। আর তারপরেই হঠাৎ করে 12টা বাজতেই হ্যাপি বার্থডে করে কেক নিয়ে চলে এসেছে। তো আমি ঘুমো চোখ নিয়ে উঠতেছি, কি আর করা যাবে। তো এটা আমার ফার্স্ট টাইম, মানে অ্যাকচুয়ালি রাত 12টার সময় কখনো আমাকে সারপ্রাইজ কেউ দেয়নি, কিন্তু এইবারে দিয়েছে। তো দেখো রাত 12টা থেকে সকাল অবধি, মানে রাত অবধি এত লোক সব উইশ করেছে। দেখো কত ফ্রেন্ডস, স্যার, মানে আরও ইনস্টা ফ্রেন্ড কতজন করেছে। ইনস্টাগ্রাম থেকেও স্ক্রিনশট তুলে দিয়েছি, হোয়াটসঅ্যাপ থেকেও, দেখো এতজন। তো দেখো নেক্সট দিনে আমরা গিয়েছিলাম লাঞ্চে একটু খাওয়া দাওয়া করতে, মানে 23 অক্টোবরে একটু লাঞ্চটা বাইরে করবো ভেবেছিলাম। তো আমরা গিয়েছিলাম বালিগঞ্জ প্লেসে। তো সেখানে দেখো গিয়ে অ্যাম্বিয়েন্সটাও এখানে ভীষণই সুন্দর। আমাদের তখন অর্ডার নিতে এসেছিলো, তার একটা ক্লিপ ছিল। তো দেখো অনেকটাই বড় প্লেস, আর আমরা বসেছিলাম ওই সাইডটাই। তো এই যে আমি এখানে পিকচার্সগুলো এত সুন্দর উঠছে যে কি বলবো, লাইটটা খুব ভালো উঠছিল, যে তাই বোধ হয়।
আর এখানে দেখো আমার মা, আর এখানে ফুল ফ্যামিলি, দেখো কত সুন্দর লাগছে। তো এখানে তখনও মেনু সিলেক্ট করা হচ্ছে। তো তারপরে দেখো এই যে খাবার সব দিয়ে গেল, যে সার্ভিসিং ভীষণ ভালো, এরা নিজেরাই সার্ভ করে দিয়েছে। তো অনেক কিছুই মোটামুটি অর্ডার দিয়েছিলাম, তো সেগুলো এখন আমি আর রিপিট করছি না, তোমরা জাস্ট একটু দেখে নাও। তো আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে পুরো বার্থডে ব্লগটাই দেবো, বাট এখানে দিতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তো সেই ব্লগটা অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তো অ্যাকচুয়ালি বার্থডে 23rd হলো, সেলিব্রেশনটা 26 অক্টোবর হচ্ছে, কেননা এই ঝড় বৃষ্টির জন্যই। তো আজকে ভিডিওটা এতটাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বাই।